আমার নবীরে আমি জাগনা করব না। আল্লাহু আকবার বলেন। বিশ্বের যন্ত্রণায় শরীরটা অস্থির হয়ে গেছে। অস্থির হইতে হইতে বাবা চক্ষু থেকে 2 ফোঁটা পানি মুবারক আমার মায়ার নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। পানি পড়ার পরে আমার নবী জাগনা হয়ে গেছে। নবী আমার কয়, তোমার চোখের পানি কেন আমার গাল মুবারকে পড়ছে একটু জানতে চাই। কয়, নবী গো, আপনি তো আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনি আমাকে সিদ্দিকে আকবর জানাইছেন, আমি সব কিছু পাইছি আপনার কদমে থাকার জন্য। নবী গো, ও মায়ার নবী গো, আপনি আমার কোলে ঘুমান। গুহার মধ্যে একটা সাপ আয়সা আমার পায়ের মধ্যে নাড়াচাড়া করে। আমি চিন্তা করলাম, যদি আপনারে জাগনা করি আমার সারা জীবনেও এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। চিন্তা করলাম, সাপের কামড়ে যদি আমার মরণ হয়ে যায়, আমার মরণ হয়ে যাবে, তারপরও আপনাকে আমি জাগনা করবো না। নবী গো, সাপে আমারে কামড় মারছে, আমি শব্দ কইরা কান্না করি না, কিন্তু চোখে তো আর বান্ধা রাখা যায় না। চোখ থেকে 1 ফোঁটা পানি আপনার গাল মোবারকের মধ্যে পড়ে গেছে, এই জন্য আপনি জাগনা হয়েছেন। নবী কয়, চিন্তা কইরো না, আমার মোহাব্বতে তুমি সাপের কামড় খাইছ, তোমার মরণ সাহর গুহায় ছিল, কিন্তু সাহর গুহায় হবে না। আমার মায়ার নবী থুতু মরক লাগায়া যখন এটা মালিশ কইরা দিতে, সঙ্গে সঙ্গে বিষের জ্বালা নিবারণ হইয়া গেছে। আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ। ও তোর 9 দরজা করে বন্ধ, আরে লইয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিয় মাওলার নাম রে, বাদান অন্তরে জপিয় মাওলার নাম রে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুল বন। সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা। আল্লাহু আকবার। আরে সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা, অনুরাগের খোটা লাগায়া রাখে সাবধানে। আইরে অনুরাগের খোটা লাগায়া রাখে সাবধানে, রসের ফুল ফুইতাছে গো মনের। ওরে মধুপুরের মানুষ, ও টাঙ্গাইলের মানুষ, আমার মায়ার নবী জানাই দিল, লা তামুসুন্নার মুসলিমান রানি, কোন মুসলমানকে জাহান্নামের আগুন টাচ করবে না, দুজকের আগুন স্পর্শ করবে না, রানি যদি আমি নবীরে একবার দেখি। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয়, কোন মুসলমানকে দুজকের আগুন টাচ করবে না, জাহান্নামের আগুন টাচ করবে না, যদি আমি নবীরে একবার দেখে। জোরে বলেন মারহাবা। তাইলে নবী দেখার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? তাই নবীকে দেখার জন্য আমরা রাজি আছি না নাই? যারা যারা রাজি জবান খুলে প্রেম দিয়া বলো, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার, আমি জন্মের মতো দেখালই। সব দেখা যায় নবীর পাগল। আল্লাহু আকবার বলেন। হাতগুলা বাড়ায় দাও, হাত বাড়াইলে প্রেম হবে। আল্লাহু আকবার বলো। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো রে, আমি জন্মের মতো দেখালই। রে আমি প্রথম যে দিন মিলাদ পড়িলাম, নবী তোমায় দেখার লাগি আমি পাগল হইলাম। হায়রে তুমি কান্দ মদিনাতে, তুমি নাতে আমার
রে রাইখা দোরে আমি জনমের মত দেখালই তোমারে নবী আসেন আমার সামনে নবী আসেন আমি জন্মের মত দেখালই। কি বুঝলেন বাজান? নামাজ পড়ে দোজখের আগুন হারাম করে ফেলছে, এই ওয়াজ কোনো মাওলানাই গ্যারান্টি দিয়া করতে পারবো? রোজা কইরা জাহান্নামের আগুন হারাম করছে, এই ওয়াজ গ্যারান্টি দিয়া টাঙ্গাইলের কোনো মাওলানার করার ক্ষমতা নাই, ময়মনসিংহের কোনো মাওলানার করার ক্ষমতা নাই, বাংলাদেশের কোনো মাওলানার এই ওয়াজ করার ক্ষমতা নাই। নামাজ আমরা পড়ি, কবুল করার মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি কবুল করে দুজকের আগুন হারাম হবে। তবে নামাজে দাঁড়াইলে ক্ষেতের চিন্তা আসে, বাড়ির চিন্তা আসে, বাজারের চিন্তা আসে। মাওলানা হয়া নামাজ পইরা দুজকের আগুন হারাম কইরা লাইছে, গ্যারান্টি দেওয়ার যোগ্যতা হয় না। আর আমার নবী কয়, রিক্সাওয়ালাও যদি আমি নবীরে দেখতে পারে, ঠেলাওয়ালাও যদি আমি নবীরে দেখতে পারে, ক্ষেতের কৃষক যদি আমি নবীরে দেখতে পারে, আমি নবী জানাই দিলাম আল্লাহর 7টা দুজকের আগুন হারাম হয়ে যাবে। আব্বাজান বাবাজান, এখন তো আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বাড়ি আমার মধুপুরে, বাড়ি আমার টাঙ্গাইলের শহরে, আপনি জানাই দিলেন নবীরে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যাবে। কালকে যদি আমার মরণ হয়, আমার তো জীবনের গড়ি এখানেই থেমে যাবে, আমি তো স্বপ্নে নবীরে দেখতে পারলাম না, আমার জন্য তো জাহান্নামের আগুন হারাম হইল না। হুজুর গো, আমার তো নবী দেখতে মন চায়, যদি মরণ হয় না দেখা নবীরে মরি, আল্লাহ না জানি আমারে কোন জায়গার মধ্যে দেয়। আপনি তো বললেন নবীরে দেখলে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। হুজুর গো, আমার জন্য কিন্তু কোনো সহজ রাস্তা আছে কেন, একটু জানায় দেন। আমার নবী কয়, আও রামান রানিন, যদি আমি নবীরে স্বপ্নে দেখবার পারো দেখবা, না দেখবার পারলে আমার দেখার বহুত পাগল টাঙ্গাইলের মধ্যে আছে, মধুপুরের মধ্যে আছে, ময়মনসিংহের মধ্যে আছে। অর্থাৎ আমারে যে দেখছে তার দিকে তাকায় থাইকো, দুজকের আগুন হারাম হয়ে যাবে। আপনার মন যদি বলে আজকের মাহফিলের কোনো বক্তায় স্বপ্নে আমার নবীরে দেখছে, আমার দাদা মাওলানা আলমগীর হোসেন কুতুবী হুজুর কুতুবপুরি দাদা আমার স্বপ্নে নবীরে দেখছে, আর দিকে যদি মায়ার নজরে তাকায় থাকেন, দুজকের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আব্বা জান বাবা জান, তাহলে মুনাফিকরা হাবিবের বিরুদ্ধে কথা কয়, আর আল্লাহ হাবিবের পক্ষের সার্টিফিকেট দিয়ে দেয়। আমরা ওই নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। আব্বা জান বাবা জান, কথা কি আমার আপনারা বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, খালি কইতেই থাকতাম। আরে কলবে কলবে মিল্লা হইলে, কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবা। পাগলার কলমের লোকে মিল হয়ে গেছে। মারহাবা বলেন। আরে বান্ধব তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, বান্ধব তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, আমি আগে নালিশ কইরা রে রাখি যাইবার কালে তোমায়। তবে কোরআন হাদিস কোন লাগবে? কোরআন হাদিস। কারণ এটা যে পাগলা, পাগলাই তিতা মেডা বোঝে না, পাগলা গজি লাফি দিও না। পাগলাই জিলাপি খেয়েছে, কেমন না কই চুক্কা লাগছে, কই কেমনে বলতে কই ফেডে বসা মাইরা বুঝ জ্বালাইছি। এনের অবস্থা হয়েছে এটা। আল্লাহু আকবার বলেন। সবাই পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ টাকা পয়সার পাগল। যেখানে আমরা বসে গেলাম, আমরা সবাই পীর মুর্শিদ আল্লাহ এবং রসুলের পাগল। আল্লাহু আকবার বলেন। আব্বা জান বাবা জান, কোরআনটা কার? আবার বলেন, কোরআন কার?
আমার দেশের হুজুর আজকে মেরাজ মানতে চাই না, হাবিবের মেরাজ অস্বীকার করে, অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে মেরাজের আলোচনা করেছেন। আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে মধুপুরের মানুষ, ও টাঙ্গাইলের মানুষ, মোল্লাই কোরআন পইরা মেরাজ মানতে চায় না, আর আল্লাহ কোরআনের মধ্যে মেরাজের আলোচনা করেছেন। তাহলে আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? মোল্লারে তখন মানা যাবে মোল্লা যখন আল্লাহরে মানে। এই জন্য তো আমি আগেও বলছি, এখনো বলি, আল্লাহর কোরআন পড়া হইল এক জিনিস, বোঝা হইল আরেক জিনিস। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রশ্ন করলাম মাওলারে, যারা কালাম পইরা একদলে মেরাজ মানে, ওলি আল্লাহ মানে, তোমার হাবিবরে নূরের নবী মানে, নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, আবার আরেক দলের হুজুর কালাম পয়রা নবীর বিরুদ্ধে কথা কয়, মেরাজরে অস্বীকার করে। তুমি তো কোরআনের মধ্যে বলছো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। চিন্তায় পড়ে গেলাম, কালাম পয়রা মেরাজ মানে, আবার কালাম পয়রা মেরাজের বিরুদ্ধে কথা কয়। আল্লাহ গো, কোরআন তাহলে কাদের জন্য হেদায়েতের মাধ্যম হয়ে যাবে? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যাদের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে আমি আল্লাহর তাকওয়া আছে, তাদের জন্যই কালামটা হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়া হইল এক জিনিস, বুঝা মানা হইল আরেক জিনিস। ওয়াজ মধুপুরের সবাই জানে, ইসলাম নাম মানার নাম, জানার নাম ইসলাম, নাম মানার নাম ইসলাম। আব্বা জান বাবা জান, নবী যে নবী, আবু জাহেলও কিন্তু জানতো, কিন্তু মানতে পারে নাই, বিদায় ঈমান নসিব হয় নাই। নবীরে চিনছে, নাম ছিল আবু বকর সিদ্দিকে আকবর, আল্লাহ বানায় দিছে। আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো আমি গজলটা বলি, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে। আমি কেন জানেন বারবার মদিনার কথা বলি? এই গত কয়েকদিন আগে আল্লাহ আমারে নবীজির রওজা মোবারকটা জিয়ারত করেছে। কত যে শান্তি লাগছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে? এই যে আমার ভাই আসছে গোলাম কিবরি, আপনাদের মধুপুরে বাড়ি, আল্লাহ দেখাইছে না হাবিবের রওজা মোবারক, তা আপনাদের কি মন চায় না নবীর রওজায় যাওয়ার জন্য? চাই তো ইনশাল্লাহ। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বাজান নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বাবা ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা। মারহাবা। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে 3 দিন খানা নাই। কয়দিন? 3 দিন। আহা, মানুষের যখন চলার কোনো ব্যবস্থা থাকে না, তখন তারা হাত পাতে, পাতে না? হ্যাঁ, আমি যেহেতু চলতে পারতেন না, এখন আমার হাত পাতাই লাগবে, না হলে আটটিকা যাবে। সিদ্দিকে আকবর সব কিছু আমার মায়ার নবীর জন্য কোরবান করে দিছে, ঘরের মধ্যে খাবার নাই। চিন্তা করে এখন আমি কোথায় যাব? বিবেক উত্তর দিয়া দেয়, নবীর কদমে যাও, খাবার ব্যবস্থা হয়ে যাবে। এই সুবহানাল্লাহ মানতাম না, রাজুর এখন শুনুন, ওই নবীর কদমে যাও, খানার ব্যবস্থা হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে রওনা হয়ে গেছে। আব্বা জান বাবা জান, যাইতে যাইতে কথার কথা মধুপুরের আনারসটা যেই জায়গায়
ওই জায়গার মধ্যে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, সিদ্দিকে আকবর আমার মায়ার নবীর চেহারা মোবারকখানার দিকে তাকায় আছে। আব্বারে বাবারে, এমন সময় আমার নবী মুস্কি একটা হাসি মারছে। মুস্কি হাসি মাইরা কয়, এরে আবু বকর, তোমার বোধহয় খিদা লাগছে। সুবহানাল্লাহ। সে বলার আগেই বলতেছে, নবীজি তোমার বোধহয় খিদা লাগছে। আপনি কেমনে জানলেন? আমি নবী আমার উম্মতের মনের খবরও জানি। আল্লাহু আকবার। এরে আবু বকর, 3 দিন পর্যন্ত তোমার ঘরে খানা নাই, খানার জন্য আমি নবীর দরবারে আসছো। চলো অমুক সাহাবীর বাড়িতে যাব, দাওয়াত আছে, তুমি পেট বইরা খাইবা। সিদ্দিকে আকবর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমার আর খানা খাওয়ার দরকার নাই, আমার পেট বইরা গেছে। নবী কয়, খাইলা না, পেট কেমনে ভরছে জানতে চায়। কয়, নবী গো, 3 দিনের ক্ষুধা নিয়া আপনার দরবারে রওনা হয়েছিলাম। রাস্তার মধ্যে যখন আপনি আমার সামনে বসে গেছেন, আপনার নূরানি চেহারা মোবারকখানা যখন একটাবার দেখলাম, 3 দিনের ক্ষুধা আপনার চেহারা দেখা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, 2 হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূল কি বুঝলেন? রাসূল কি বুঝলেন? সাহাবীদের পেটের ক্ষুধা চলে যাইতো নবীরে দেখা। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত। আব্বা জান, বাবা জান, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন হিজরত করতে যাইব। নবী আমার কয়, আবু বকর, আমি হিজরতে যাব, তোমাকে সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কয় মাস পার হইছে? 6 মাস। কয় মাস? 6 মাস। 3 মাসের কথা আছে, 6 মাসেরটা বেশি। কয় মাস? 6। ঘুমাইছিল? হ্যাঁ হ্যাঁ, ঘুমাইছে না। আব্বা জান, বাবা জান, হিজরতের রাত্রে নবী আমার খাটের মধ্যে শুয়ে আছে। আবু জাহেল শত শত কাফের নিয়া হুজরা মোবারকটা ঘেরাও করছে। হযরতে আলী আমার নবীর সঙ্গে আছে। কোন আলী? যে আলীর ব্যাপারে আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার শেরে খোদা মাওলা আলী হলো সেই শহরের দরজা। আপনি আমি খানায় কাবার জন্য পাগল। কাবারে তাওয়াফ উমরাতে করতে হয়, কাবারে তাওয়াফ হজের সময় করতে হয়। কাবা হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আব্বা জান, বাবা জান, সেই কানায়ে কাবার ভিতরে যার জন্ম হয়েছিল তার নাম হলো শেরে খুদা মাওলা আলী। আল্লাহু আকবার বলেন। শেরে খুদা। আপনারা কি পাক পাঞ্জাতন মানেন তো? ইনশাল্লাহ সবাই মানেন তো? ইনশাল্লাহ। মনরে পাকিতে পাঞ্জাতন, আরে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বোঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পায়। রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই। আল্লাহু আকবার। আমার মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকায়া, চাবি দিছে আলী মতো যায়। রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। মারহাবা। ওনার আগমন হলো খানায়ে কাবা। কাবা শরীফ তাওয়াফ করছেন। এখানে কে কে আছেন? অনেকে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কাবা শরীফের পাশে 14টা জায়গায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করব। কয় জায়গায়? এই 14টা জায়গা হলো বাজার কাবা শরীফের মাহতাবে দোয়া কবুল হয়ে যায়।
কাবার হাতিমে দোয়া কবুল হয়ে যায়, হাজরে আসওয়াদের পাশে দোয়া কবুল হয়ে যায়, রুকনে ইয়ামিনে দোয়া কবুল হয়ে যায়, কাবার দরজার পাশে দোয়া কবুল হয়ে যায়, মাকামে ইব্রাহিমের পাশে দোয়া কবুল হয়ে যায়, মিজাবে রহমতের পাশে দোয়া কবুল হয়ে যায়। খানায়ে কাবার পাশে 7টা জান্নাতের পাথর আছে, এই 7টা জান্নাতি পাথরের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জোরে কি মারহাবা বলা যাবে না? বলতেছিলাম আলীর ব্যাপারে আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। হযরতে আলী একদিন জোর গলায় জোরে জোরে বলতেছে, সাহাবায়ে কেরাম আজকে একটা কথা আমি বলবো। কয় কি তোমার কথা? কয় কথাটা হলো আমি আলী জানাই দিলাম, নবীর দরবারে একবার গেলে আমার দরবারে 2বার আসা লাগবে। কথা কি আমার বুঝতেছেন আপনারা? নবীর দরবারে কয়বার গেলে? আমার দরবারে। সাহাবীরা কয়, এই বেটা এটা তুমি কি কইলা? যা কইছি এটাই ঠিক, নবীরে যায় জিগাও। সুবহানাল্লাহ, বিচার মারছে নবীর কাছে। আপনার আলী কইছে আপনার কাছে একবার আসলে তার কাছে কয়বার যাওয়া লাগবো? আলী তুমি বলে এই কথা কইছো? কইছি তো। কেন কইছো? আপনি একটু জানায় দেন। না আমি জানাবো না, তুমি জানায় দাও। সুবহানাল্লাহ। আলী কয়, নবী গো আপনি তো জানাই দিছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আর আলী হলো সেই শহরের দরজা। সুতরাং এলেম হাসিলের জন্য আপনার মদিনাতুল মুনাওয়ারায় যদি কেউ ঢুকতে চায়, দরজা দিয়া ঢোকা লাগবো। এলেম শিক্ষা করে বের হইলেও দরজা দিয়া বের হতে হবে। এই জন্য তো আমি জানাই দিছি, ঢুকলেও দরজা, বাহির হইলেও দরজা, দরজা হইলাম আমি আলী। এই জন্য আমি বলে দিলাম, আমার কাছে 2বার আসলে নবীর কাছে একবার যাওয়া হবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আব্বা জান বাবা জান, নামাজ আল্লাহ কোরআনের মধ্যে নামাজের দাওয়াত দিছে বিদায় নামাজটা ফরজ হয়ে গেছে, রোজার দাওয়াত দিছে বিদায় রোজা আজকে ফরজ হয়ে গেছে, হজের দাওয়াত দিছে বিদায় আজকে হজ করাটা ফরজ হয়ে গেছে, রমজানের দাওয়াত দিচ্ছে বিদায় রমজান মাসে রোজা রাখাটা ফরজ হয়ে গেছে। আব্বা জান বাবা জান, হালাল খাও বিদায় আজকে হালাল খাওয়া লাগে, আল্লাহ হারাম থেকে বাঁচার জন্য বলছে বিদায় হারাম থেকে বাঁচা লাগে। আব্বা জান বাবা জান, যেই কোরআনের মধ্যে দাওয়াত দিয়া আল্লাহ নামাজ ফরজ বানাইছে, দাওয়াত দিয়া আল্লাহ রোজা ফরজ বানাইছে, দাওয়াত দিয়া আল্লাহ হজটা ফরজ বানাইছে, সেই কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো আপনার আহলে বায়াতের ভালোবাসার দাওয়াতটা কোরআনে দিয়া ইমানদারের জন্য আপনার বংশের পাক পাঞ্জাতনের ভালোবাসারে আমি আল্লাহ ফরজ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে পাক পাঞ্জাতনের ভালোবাসার দাওয়াত কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? এই ওয়াজ কয়জনে করে? একজনেও করে না। অথচ কোরআন যদি কেউ মানে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মানা লাগবে, ঠিক না ভাই? ঠিক। আর কোরআন যদি কেউ অস্বীকার করে, একটা সূরা না, একটা হরফ অস্বীকার করলে ইমান ইমান থাকবে? আর ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহু আকবার বলেন। দিদার দেখলে কিন্তু দুজকের আগুন হারাম হয়ে যাবে, জবান বন্ধ রাখবেন না। বলেন, দয়া করে মোরে দিদার করো দান, বলো দয়া করে মোরে দিদার। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার।
সবার আগে নূর নবী, তারপরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। সবার আগে নূর নবী, তারপরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত আল্লাহ আল্লাহু আকবার বলেন। কিছু কথা কোরআন থেকে বলা আমার লাগবে, কারণ নাহলে এরা কইব এরা গান আর গজল ছাড়া কি পারে। কারণ আমাদের পক্ষে যদি আল্লাহর কোরআনের কথা থাকে তাহলে এর চাইতে বড় খুশির কারণ আর কোনো কিছুই আহা আমার মা ফাতেমা, কোন মা ফাতেমা! নবীজি বসা থাকলে মা ফাতেমারে নবীজি দেখলে দাঁড়ায়া যাইতো। জোরে 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 জোরে। সেই মা ফাতেমার বয়স মোটামুটি 15-16 বছর যখন হইল, অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজিকে বলে, নবী গো, ফাতেমারে যদি আমার ঘরের বউ হিসেবে পাইতাম বড় আমার জীবনটা ধন্য হইতো। যদি আপনার পছন্দ হয় আমারে, তাহলে ফাতেমারে আমার ঘরে দিয়া দেন। নবী কি কাউরে কষ্ট দিবার পারে? হ্যাঁ, কষ্ট দিবার পারে। অনেক সাহাবী প্রস্তাব দিছে। নবীজি কয়, প্রস্তাব তো অনেকেই দিছে, এখন আমি কাটটা রাখি, কাটটা বাদ দিই। হ্যাঁ, নবীজি কয়, এই কাজ করো, তোমরা কুরআন খতমে লেগে যাও। আল্লাহু আকবার। কুরআন, এই কোরআন খতম কি এখন আছে? নাই। আপনারা ভালো বলতে পারবেন, আগের মারা, চাচিরা, খালারা ফজরের নামাজ পড়ে 2-3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করত। এখন কোরআন শরীফের উপরে মাকড়সায় জাল বানায়, কোরআন তেলাওয়াতের খবর নাই। সকালবেলা ওইটা ফেসবুক দেখে কি দে, আহা নাই বিদায় রহমত নাই। সন্তান কথা শুনে না, সন্তান জুয়া খেলে, সন্তান নেশা করে, ঠিক না? দেখবেন যে ঘরের মহিলাটা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যে ঘরের লোকটা হালাল কামাই করে, তার সন্তানটা আল্লাহ ভালা বানায়া দেয়। তার সন্তান দ্বারা এলাকাবাসী সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীরা যখন শুনলো, তারা কোরআন তেলাওয়াত শুরু করে দিল। 2 মিনিট পরে আলী হিসেবে আমার খতম শেষ। সুবহানাল্লাহ। আচ্ছা, মধ্যপুরের মানুষ দেখি আপনারা কেমন বোঝেন ওয়াজ, 2 মিনিটে খতম করুন যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন যায়। মাশাআল্লাহ, এরা তাদের জানে। আল্লাহু আকবার বলেন। আলী আয়েশা কয়, নবী গো, আমার খতম শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত বাদ দিয়া দাঁড়ায় গেছে যে আমরা কেবল শুরু করলাম, তোমার খতম কেমনে শেষ হইল জানতে চাই। নবীর কাছে যায় যখন বলল, নবী গো, আমার খতম শেষ হয়ে গেছে। নবী কয়, কেমনে শেষ করলাম? আপনি নবী তো বলছেন একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস যদি পড়া হয় আল্লাহর কালাম খতম করার সওয়াব হয়ে যাবে। যেহেতু ফাতেমারে আমি আলী চাই, আমি চিন্তা করলাম সম্পূর্ণ কোরআন যদি আমি খতম করতে শুরু করি, হয়তো আমার দিন পার হয়ে যাবে। কার আগে কে শেষ করে বলা যায় না। এই জন্য আপনার কথা শুনে একবার সূরা ফাতিহা পড়লাম, 3 বার সূরা ইখলাস পড়লাম। নবী কয়, আর কথা বলার দরকার নাই, আমার ফাতেমা তোমার ঘরের বউ হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্বাজান বাবাজান কোন আলী নবী আমার যখন হিজরতে যায়, আমার মায়ের নবীর ঘর মোবারকটারে ঘেরাও করে ফেলছে। নবী আমার কয়, এ আলী, আমি তো রহমাতুল লিল আলামিন, আমার সবাই বিশ্বাস করে, আমার সবাই মানার মতো মানে। যাও, আমি যে খাটের মধ্যে শুয়েছিলাম ওই খাটের মধ্যে তুমি শুয়ে যাও। আল্লাহু আকবার। নবীর খাটে আলীরে শোয়াই দিচ্ছে, নিশ্চিত মরণ। কারণ তারা নবীকে শহীদ করার জন্য আসবে, যখন না পাইব যে হেনে আছে এরা থাকবো। আলী কয়, জীবন গেলে যাবে, মারা গেলে মারা যাব। নবী যেহেতু বলছে খাটের মধ্যে শুয়ে গেছে হযরতে আলী। আব্বারে, এরে বাজান, এ মধুপুরের বাবারা, মরণের ডর ডরাইল না। কেমনে মরণের ডর ডরাইবে? আলী তো আমার নবীর জন্য পাগল। আল্লাহু আকবার। এই জন্যই তো এক পাগলায় বলেন, নবীর পাগলেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে।
আল্লাহু আকবার বলেন। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন বাজান, নাকি আপনাদের কষ্ট হইতাছে? আমার আবার নাক একটা বন্ধ হয়ে গেছে গা, অসুবিধা নাই, আজকে যে পাগলা পাইছি একটা কারবার আজকে গড়ায় দিব। আল্লাহু আকবার বলে। আব্বা জান বাবা জান হযরত আলী মরণের খাটের মধ্যে শুয়ে গেছে। আব্বা জান বাবা জান নির্ঘাত মরণ হয়ে যাবে, এমন সময় আমার নবী একটা টুবলা নিল, এটার মধ্যে স্বর্ণ আছে, এটার মধ্যে টাকা আছে। টুবলাটা আলীর ডাক দেয়া কয়, আলী তোমার হাতে দিয়া গেলাম, সকালবেলা আমানত, যার আমানত আমার কাছে ছিল তাদেরকে ফিরায়া দিয়া কয়েকদিন পরে তুমি মদিনায় হাজির হইয়া যাইও। আলী কয়, এখন আমার মরণ হবে না। কেন হবে না? আগে হয়তো মরণের খাটের মধ্যে আমি শুয়েছিলাম, নির্ঘাত আমার মরণ ছিল। নবী যেহেতু বলছে আমার মরণ হবে না, কারণ নবীজি বলছে সকালবেলা আমানত ফিরাই দিও, অর্থাৎ নবী কথা বলার কারণে আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিব। আল্লাহু আকবার বলেন। সূর্য ডুবলে কোথায় যায় আপনারা জানেন? কোথায় যায়? কোন কোথায় যান? হ্যাঁ, এটা আমরা পশ্চিমে যাই, এটা আপনারা জানেন না? আমি আজকে একটা হাদিস থেকে কই, কোরআন হাদিসের কথা কি আপনার খারাপ লাগতেছে বাজান? বুখারী শরীফের কিতাবুত তাফসীর অধ্যায় সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতের ব্যাখ্যায় আসছে, নবীজির সঙ্গে সাহাবী আবু যর আছে। নবীজিকে আবু যর, সূর্য ডুবার পরে কোথায় যায় তুমি কি জানো? আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। ওই কোথায় যায় আপনি বলেন? নবীজি বলে সূর্য যখন ডুবে যায়, ডুবার পরে এই সূর্যটা আরশে আজিমের নিচে যায়, আল্লাহর কুদরতের কদমে সেজদা করে। আল্লাহু আকবার বলেন। কোথায় যায়? আল্লাহর সেজদা করার জন্য। কারে? কথাটা কি আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? এওয়ার জন্য মৌলানা পাইবে কই, পড়ালেখা তো নাই, কি নাই? পড়ালেখা নাই। আব্বা জান বাবা জান, এরে আমার বাজান খাইবর ময়দানে আমার নবী রহমাতুল লিল আলামিন হযরতে আলীর কোলে ঘুমায় আসরের সময়। আব্বা জান বাবা জান, ও আমার বাজান, হযরতে আলীর কুল মোবারকে আমার মায়ের নবী ঘুমায়। আব্বারে বাবারে, আসরের আজানের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজের টাইম কাজা হয়ে যাচ্ছে। আলীর কোলে আমার নবী ঘুমায়। আব্বা জান বাবা জান, আলী আমার নবীরে জাগায় না, জাগানোর সাহসও পায় না। চিন্তা করে এখন আমি কি করব? যদি নবীরে জাগনা করি নবীজির ঘুমটা কাজা হয়ে যাবে, যদি জাগনা না করি আমার নামাজটা কাজা হয়ে যাবে। এখন আমি কি করব? এই চিন্তা যখন করতেছে, বিবেক রেজি গায়, এ আমার বিবেক তুমি উত্তর দাও, আমি কি করব? বিবেক উত্তর দেয়া দে, আলী রে, নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা নামাজের কাফারায় আছে, রহমাতুল লিল আলামিনের ঘুম যদি কাজা হয়ে যায়, কাফারা আদায় করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার বলেন। রাসূলকে চিনানোর জন্য আমি কথাগুলা বলতেছি। আহা, সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে কই যায়? আল্লাহরে সেজদা দেয়, যে ঘুমায়। মাগরিবের টাইম হয়ে গেছে, নবী জাগনা হয়েছে। আলী নামাজ পড়ছ? কয় পড়ি। বড় নয় আমি তো নামাজ পড়তে যা, আপনি জাগনা হয়ে যাবেন। চিন্তা করলাম নামাজ চলে যাক, আপনি আমার কোলে ঘুমাইতেছেন, এটা আমার জন্য সবচাইতে আনন্দের খবর। সুবহানাল্লাহ। ওই তুমি কি নামাজ পড়বা? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। ইচ্ছা নবীরে চিনেন না? আজকে চিনে যান। ওই পড়বা বা আপনার ইচ্ছা। সূর্য কি করে? আল্লাহরে। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন কয় আলী রে তুমি কি নামাজ পড়বা রে? ওই আপনার ইচ্ছা, আপনি যা বলেন তাই হবে, এখানে আমার কোনো কথা চলবে না। আমার নবী আকাশের সূর্যের একটা ডাক যখন মারল, সূর্য আর সূর্যর জায়গায় নাই, মাগরিবের জায়গায় চলে গেছিল। আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহরে সেজদা করতেছিল। আল্লাহর সেজদা বাদ দিয়া নবীর ডাকে সাড়া দিল। আলী সঙ্গে সঙ্গে আসরের নামাজ পড়ে ফেলছে। যেই নবীর আঙ্গুলে
আজানের ইশারায় ডুবন্ত সূর্য আসরের টাইমে চলে আসে, আকাশের চন্দ্র দুইটা ভাগ হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা আমার নবীর ছায়া দিয়া রাখে, পাথরগুলা তুলার চাইতে আরো নরম হয়ে যায়। গাছে পাহাড়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীর সালাম জানায়। আব্বা জান বাবা জান, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে 4-5 দিন পর্যন্ত রাস্তার গাছগুলার মধ্যে আমার নবীজির মেশক আম্বরের খুশবু পাওয়া যায়, ওই নবীর জন্য আমরা পাগল হইতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? তাই তো আমার সঙ্গে সবার কোন লাগে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার কও। আব্বা জান বাবা জান, আলী নবীর বিছানায় শুয়ে পড়ছে। নবী আমার ঘর থেকে বের হইয়া বালু মিলছে, কাফেরের চোখের মধ্যে বালুগুলা চলে গেছে, বালু মিলছে আমার নবী। আল্লাহ কয় হাবিব ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, হিজরতের রাত্রে আপনি যে বালুগুলা মিলছেন আপনি মিলেন নাই, আমি আল্লাহ মিলছি। কতটুকু বালু আল্লাহ বাসেন। নবীর হাতকে কার হাত বলছে? আল্লাহ, আল্লাহর হাত। আল্লাহু আকবার কর। নই নবীর উম্মত। আহা আব্বা জান বাবা জান, এখন আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির দ্বারে গেছে। যায় আমার নবী কয়, আবু বকর তুমি কি জাগনা আছো? সঙ্গে সঙ্গে দরজা কইলা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুহূর্তের মধ্যে নবী আমার কয়, এই বেটা রাত্র অনেক গভীর, তোমার ডাক দিলাম একটা, মানে আমার ডাক শেষ করার আগে তুমি দরজা খুললে আল্লাহ, কারণটা কি? কয় নবী গো, কারণ হলো আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলছিলেন আপনি মায়ার নবী হিজরতের মধ্যে যাবেন, আমি আবু বকরে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। আমি এই দিনটার অপেক্ষায় আছি নবী গো। 6টা মাস পার হয়ে গেছে, আমি আবু বকর একটা দিনও বিছানায় পিঠ লাগাই নাই, একটা দিনও আমি হেলাম দিয়া ঘুমাই নাই। চিন্তা করলাম আমার মতো 1000টা সিদ্দিকে আকবরের জীবন যদি না ঘুমাইয়া চলে যাক, নবী যখন ডাক দিবে সঙ্গে সঙ্গে আমার সাড়া দেওয়া লাগবে। আল্লাহু আকবার কি জোরে বলা যাবে না? আব্বা জান বাবা জান, হযরতে আবু বকর সিদ্দিক নিয়া আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রওনা হয়ে গেল মদিনার পানে। যাইতে যাইতে মক্কাতুল মুকাররমে একটা পাহাড় আছে, জাবালে সুর। জাবালে সুর পাহাড় অনেকে দেখছে না? জাবালে সুর পাহাড় আল্লাহ আমারে দেখাইছে। সেই জাবালে সুর পাহাড়টা হলো 1500 ফিট লম্বা। সুবহানাল্লাহ। কয় হাজার ফিট? 1500 ফিট। জাবালে সুরের পাশে যায়া একটা গুহার মধ্যে নবীজি আর আবু বকর অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। গুহার মধ্যে যাওয়ার পরে অনেকগুলা গর্ত, কোনোটা পাথর দিয়া, কোনোটা ওই যে কাপড় চোপড় দিয়া বন্ধ আর কি করছে। এই মুহূর্তে নবীজি সিদ্দিকে আকবরের কোলে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দেখে তার কদমের পাশে একটা গর্ত রয়ে গেছে। ওই সব কিছু দিয়ে তো মানে বন্ধ করলাম, এখন বন্ধ করার কোনো কিছুই নাই, তার পাটারে গর্তের মুখে রাইখা দিছে। আব্বা জান রাখার পরে এর মধুপুরের বাবারা, এরে টাঙ্গাইলের বাবারা, এরে আমার মা বোনেরা, নবীরে কেমনে চিনবা, নবীরে কেমনে বুঝবা? আজকে আমি একটু রসুল চিনায়া যাই, কারণ নবীরে চিনলে ধর্ম মানতে সুবিধা হবে। ময়দানে মাহাশরে বাবাই তার সন্তানরে চিনব না, মাই তার সন্তানরে চিনব না, বিবি তার স্বামীরে চিনবে না। সমস্ত নবীগণ উম্মত বাদ দিয়া নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে। আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে গুনাহগার উম্মতের জন্য কান্না করবেন। সুবহানাল্লাহ। আমার নবী কয় ময়দানে মাহাশরে 100
20 কাতারের উম্মত হয়ে যাবে। 120 কাতারের মধ্যে 80 কাতারের উম্মত আমি নূরের নবীর হয়ে যাবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর পা দিয়া গর্ত বন্ধ করছে। গর্ত যখন বন্ধ করছে, আব্বাজান বাবাজান তার কোলে আমার নবী ঘুমায়। একটা সাপ পায়ের মধ্যে এমনে 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 করতেছে। সিদ্দিক আকবর বুঝে ফেলছে সাপে তার পায়ের মধ্যে নাড়াচাড়া করতেছে। মনে মনে বলে, সাপে তুমি যদি আমার কামড় মারো হয়তো আমি মারা যাব, কিন্তু আমার কোলে নবী ঘুমাইতেছে। আব্বাজান বাবাজান আলী নামাজ কাজা করছে, ঘুম কাজা করে নাই। সিদ্দিক আকবর কয়, নবীরে যদি জাগনা করি কাফারা দেওয়া সম্ভব না। তোমার কামড়ে যদি আমার জীবন চলে যায়, চলে যাক, আমার নবীরে আমি জাগনা করব না। আল্লাহু আকবার বলেন। আব্বাজান বাবাজান সাপে একটা কামড় মাইরা, সাপ যখন কামড় মারছে, সিদ্দিক আকবর আর ঠিক রাখতে পারছেন, একটু সরাইয়া ফেলছে। সাপে চুকি মারা আবার গর্তের মধ্যে ঢুকছে, আবার গর্তের মধ্যে পাটা রাখছে। সিদ্দিক আকবর ওনার সারাটা চেহারা নীলবর্ণ হয়ে গেছে বিষের দ্বারা। আব্বাজান বাবাজান তারপরেও শব্দ করে কান্না করে না, বিষের যন্ত্রণায় শরীরটা অস্থির হয়ে গেছে। অস্থির হইতে হইতে বাবা চক্ষু থেকে 2 ফোঁটা পানি মুবারক আমার মায়ার নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। পানি পড়ার পরে আমার নবী জাগনা হয়ে গেছে। নবী আমার কয়, তোমার চোখের পানি কেন আমার গাল মুবারকে পড়ছে একটু জানতে চাই। কয়, নবী গো, আপনি তো আমারে জান্নাতের সার্টিফিকেট দিছেন, আপনি আমাকে সিদ্দিক আকবর জানাইছেন, আমি সব কিছু পাইছি আপনার কদমে থাকার জন্য। নবী গো, ও মায়ার নবী গো, আপনি আমার কোলে ঘুমান। গুহার মধ্যে একটা সাপ আয়সা আমার পায়ের মধ্যে নাড়াচাড়া করে। আমি চিন্তা করলাম যদি আপনারে জাগনা করি আমার সারা জীবনেও এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। চিন্তা করলাম সাপের কামড়ে যদি আমার মরণ হয়ে যায়, আমার মরণ হয়ে যাবে, তারপরও আপনাকে আমি জাগনা করবো না। নবী গো, সাপে আমারে কামড় মারছে, আমি শব্দ কইরা কান্না করি না, কিন্তু চোখে তো আর বান্ধা রাখা যায় না। চোখ থেকে 1 ফোঁটা পানি আপনার গাল মোবারকের মধ্যে পড়ে গেছে, এই জন্য আপনি জাগনা হয়েছেন। নবী কয়, চিন্তা কইরো না, আমার মোহাব্বতে তুমি সাপের কামড় খাইছ, তোমার মরণ সাহর গুহায় ছিল, কিন্তু সাহর গুহায় হবে না। আমার মায়ার নবী থুতু মরক লাগায়া যখন এটা মালিশ কইরা দিতে সঙ্গে সঙ্গে বিষের জ্বালা নিবারণ হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? ডুবন্ত সূর্য চলে আসে, আল্লাহ 12 বছরের হায়াত বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। ওই নবী কি আমার মতো? ওই নবী কি আমার মতো? বললে ঈমান থাকবে। আহা, সাহাবীরা সব কিছু দিয়া আমার নবীর জন্য দিওয়ানা হয়ে গেছে। আপনি আমি কি করছি? আহা, কিছুই করতে পারি নাই। আব্বাজান বাবাজান, এই আমার বাজান, এ টাঙ্গাইলের বাবারা, মধুপুরের বাবারা, মোহাব্বত নিয়ে বসে যাও, প্রেম নিয়ে বসে যাও। ওই নবীরে কেমনে চিনবা? সাহাবীদের আমলের সঙ্গে কারো আমলের কোনো তুলনা নাই, কারণ সাহাবীরা বিনা হিসাবে জান্নাতি। আব্বাজান বাবাজান, একজন সাহাবীর নাম হলো হযরতে আনাস, যাকে খাদেমে রাসূল বলা হয়। একটানা 10টা বছর আমার মায়ের নবীর খেদমত করেছেন। তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আওয়াবিন নামাজ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, আব্বা আম্মার খেদমত কাজা নাই। এত আমল করার পরে একদিন আমার মায়ের নবীরে কয়, নবী গো, আইয়াশফা আলী, নবী গো, আপনি কি কিয়ামতের ময়দানে আমার শাফাআত করবেননি? সুবহানাল্লাহ। সাহাবী বলে, কে বলে? আর আমার দেশের হুজুর কয়, নবীর শাফাআত মানা গুনার কাজ। নাউজুবিল্লাহ বলে। এই হুজুরে মানুন যাব? সাহাবীদের যে দামি মানুষ আর কেউ আছে? সেই সাহাবী আনা ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি কিয়ামতের ময়দানে আমার শাফাআত করবেননি? তুমি 10 বছর আমার খেদমত করছো, তোমারে আমি শাফাআত করতাম না, এটা একটা কথা কইলা? হ্যাঁ, তোমাকে আমি শাফাআত করব। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারতেছি না, আজকে মধুপুরের মানুষ কষ্ট হইতেছে আপনাদের। জানি না কেমন মন নিয়ে আমার কথাগুলো আপনারা শুনতেছেন।
তবে কাজে লাগবে ময়দানে মাহশরে। আল্লাহু আকবার বলেন। আব্বা জান, বাবা জান, আমার নবী কয় তুমি 10টা বছর আমার খেদমত করেছ, তোমাকে যদি আমি শাফাত না করি কারে আমি শাফাত করব? কই নবী গো, ময়দানে মাহশরে বাবা আদম থেকে সমস্ত নবী রাসূলগণের উম্মত আল্লাহ জিন্দা বানায় দিব। বাবাই সন্তানকে চিনবে না, সন্তান বাবাইকে চিনবে না। নবী গো, এত বড় হাসরের ময়দান, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ হয়ে যাবে। কোন জায়গার মধ্যে আপনি নবীরে যাই আমি খুঁজবো? আমি তো সেই জায়গার নাম জানি না, আপনি একটু আমার জায়গাটা জানায় দেন। আমার নবী কয় রে পাগলা, রে আনাস, আমি নবী জানাই দিলাম, আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, আমি নবীরে সর্বপ্রথম হাসরের ময়দানে ফুলসিরাতের ঘাটের মধ্যে পাওয়া যাবে। ফুলসিরাতের। আচ্ছা, একটা মানুষ কি বলতে পারবেন হুজুর আমি হাইসা কিলা ফুলসিরাত পারয়াম? এ মানুষ এখানে আছেন? হ্যাঁ, একটা মানুষ কি বলতে পারেন হুজুর আমার মিজান পাল্লাটা বাড়ি হইব? এ মানুষ এনে নাই? তাহলে এত বড় বক্তা হয়ে লাভ কি? এত বড় মৌলানা হয়ে লাভ কি? এই আমার জীবনের দাম কি? আমি এখনো আমার মিজানের পাল্লা বাড়ি করতে পারলাম না, আমি এখনো ফুলসিরাত পার হওয়ার কোনো আমি উপক্রমে তৈরি করতে পারলাম না। আমার জীবনের কোনো দাম আছে? দাম নাই। তাহলে আমরা কিসের বড়াই করি? আমরা কিসের বড়াই করি আমাকে একটু আপনারা বোঝান। আব্বা জান, বাবা জান, আমার নবী কয় আমারে খুঁজা ফুলসিরাতের ঘাটের মধ্যে পাইবা। ওই নবী গো, ওখানে আপনি কি করবেন? ওখানে যায়া দেখবা আমি নবীর পাগল অনেক হয়ে যাবে, বাড়ি মধুপুরে হয়ে যাবে, বাড়ি টাঙ্গাইলে হয়ে যাবে। মরণ হাসর অতিক্রম করার পরে ফুলসিরাতের দ্বার যখন সামনে ভেসে যাইব, 30,000 বছর রাস্তা হয়ে যাবে, চুলের চাইতে আরো চিকন হয়ে যাবে, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, পার হওয়ার সাহস নিজের মধ্যে আসবে না। এই চিন্তা যখন করবে হাউমাউ করে কান্নার রোল ছোটাইয়া দিব। উম্মতগুলা যখন পেরেশানিতে পড়ে যাবে, আমি নবী আইসা হাতের মধ্যে ধইরা বলবো আর চিন্তা কইরো না, আমার সঙ্গে আসো, আমি নবী তোমারে ফুলসিরাতের পোল পার কইরা দিব। আরো জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই তো আমরা যারা তরিকতপন্থী মানুষ, আমাদের যারা পীর আছে মুর্শিদ আছে, তারা বলে জীবনে যাই করো না কেন নবীর কদম ছাইরো না, নবীরে পাইলে আল্লাহরে পাওয়া হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই জন্যই তো বলা লাগে আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। আল্লাহু আকবার বলেন। আরে আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। আরে তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় বাজান রে, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। আল্লাহু আকবার বলেন। আমি জানি শান গজল আপনারা বহুত পারেন, কিন্তু পুরান হাদিস বলা লাগবে, সময়টা আগের মতো নাই। তাহলে আমার সঙ্গে শানটা গলে তো সুবিধা নাই, নাকি কষ্ট হইব আপনার? বলেন আমার মুর্শিদে দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। আরে তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় বাজান রে, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। কদম ডালে বৈশাখ তুমি বাঙ্গ ও ডালের আগা, আরে শিশুকালে প্রেম শিখাইয়া, শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মনরে, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। মারহাবা। এগুলো হইল কলবের আলোচনা। কিসের আলোচনা? যাদের কলব জিন্দা আছে তারা এই কথাগুলা বুঝবে। সুবহানাল্লাহ বলেন।
কারণ কলব জিন্দা মানুষ ছাড়া প্রেমের আলোচনা প্রকাশ করা যায়। এই জন্য দেখ পাগল হাসানে লেখছে, আরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহু আকবার কর, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই গো আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বই সকলে বইলা যায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বই সকলে বইলা যায়, কর্মগুণে মর্ম বলে ওয়াসার কার্য করি, রসের অঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি, কুল ফিরাও দয়াল কান্দারি পারের মালিক সাই, কুল ফিরাও দয়াল কান্দারি পারের মালিক সাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, ঠিক না? রাত্রবেলায় যে মাহফিলে বসছেন, এখানের একটা যে পরিবেশ হয়েছে সকালবেলা, এটা মনে থাকবে। এ হলো আমাদের জীবন, মুহূর্তে মুহূর্তে রং বদলায়, চোখের পাওয়ার কমছে না, কানের শক্তি কমছে না। আরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন, আরে আগের মতো কানে আমি শুনি না তেমন, কান জানি হয়ে গেছে কেমনের কেমন, কেউ বুঝে না কানের পাওয়ার কেন কমেছে, বাবা কেউ বুঝে না কানের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা আমারে প্রায় 1.5 ঘন্টা সময় দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলো কি আপনাদের বুঝতে কষ্ট হয়েছে? ভাল লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমি খুশি। কারণ মূলত কিছু ময়দানে পরিবেশটা এলোমেলো হয়ে গেলে আলোচনা করাটা কঠিন হয়ে যায়, কিন্তু আজকে মধুপুরে ব্যতিক্রম, মদিনাওয়ালার দয়া, আল্লাহর অলিগণের নজরক্রমে জায়গার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ অলি আল্লাহ তো কোনো সাধারণ মানুষকে বোঝানো হয় না, যাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় তারা হচ্ছেন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। আরে মুর্শিদ আমার কইতাম নি বাজান, কইতাম নি, আমার সঙ্গে কোন লাগে কত ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। আপনার দুর্বল হয়ে গেছেন গা, আরো জোরে জোরে আল্লাহু আকবার কন। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় ও শান্তি পাই, আল্লাহু আকবার বলেন। আরে যে বোঝে না প্রেম জ্বালা বাবা, যে বোঝে না প্রেম জ্বালা তারে কি দিয়া বোধায়, আরে মঈন চাঁদের প্রেম আগুনে, মঈন চাঁদের প্রেম আগুনে আমি পইরা হইলাম সায়রে, আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই, বলেন আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই। মঈন চান, মঈন চিশতি, ওনার দরবার হলো এই দরবার, মারহাবা। ওনার কারণে প্রেমের বাগান পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক মানুষ, মহিলারা মনে আরো বেশি, হ্যাঁ আরো ডবলের ডবল, তাইলে তো কমন লাগে। আরে তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, আল্লাহু আকবার কন, বলেন তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, আরে মঈন চান তুই আমার জীবন রে দয়াল, তুই আমার না বললে তাল মিলাইবেন, দেখবেন এই যে নৌকা বাইজ দেখেন না, 7 জনে বইটা মারে, 5 জনে এমন খরচ করে আমরা জুস তুইলা দিই, না পারলে জুস তুলে নলি আল্লাহর নজরের মাহফিলে বসছেন, নজর পাইলে কাম হয়ে যাবে, সুবহানাল্লাহ। ও তোর 9 দরজা করে বন্ধ, আরে লইয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে, বাদান অন্তরে জপিও মাওলার নাম রে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুল বনে, আল্লাহু আকবার বলেন। বলেন তোমারে না দেখলে আমার গরে
রয় না মন রে, বলেন তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। আয় তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন রে মুর্শিদ, তুই মারহাবা। দয়াল মুর্শিদ নামের মালা গেথে পইরাছি গলে, আমরার মঈন চাঁদের মালা গেথে পইরাছি গলে, রসের ফুল ফইতাছে গো মনের নে, রসের ফুল ফইতাছে গো মনের। সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা, আল্লাহু আকবার। আরে সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা, অনুরাগের খোটা লাগায়া রাখে সাবধানে, আইরে অনুরাগের খোটা লাগায়া রাখে সাবধানে, রসের ফুল ফইতাছে গো মনের রসের ফুল ফইতাছে গো মনের। আরে প্রেম বাগানে ফুটলো নূরের ফুল, সেই ফুলের নাম মুহাম্মদ রাসূল, আল্লাহু আকবার। আরে প্রেম বাগানে ফুটলো নূরের ফুল, সেই ফুলের নাম আমি চিনতে যায়া কইরাছি বলো সন্ধান না জেনে, আমরা চিনতে যায়া কইরাছি বলো সন্ধান না জেনে, রসের ফুল ফইতাছে গো মনের। জোরে বলেন মারহাবা। ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। হুকুমটা কার? হুকুমটা কার? এ বাংলাদেশের জমিনে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা নদী দিয়া ধর্ম বেশি আসে নাই, আল্লাহর অলিগণ কালেমার দাওয়াত দিয়েছেন বিদায় ধর্ম আসছে। সুবহানাল্লাহ। বাবা শাহজালালের মাজার ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। এ দেশের যত দলই আছে না কেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অথবা আওয়ামী লীগই বলেন, সমস্ত দলের নির্বাচনের শুরুটা হয় মাজার জিয়ারত কইরা। মাজার অর্থাৎ কেন জিয়ারত করে? কারণ ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তাদের কাছে আমার আল্লাহর রহমত পাওয়া যায়। এত আস্তে করে হতো না, জোরে কোন সুবহানাল্লাহ। কি পাওয়া যায়? আচ্ছা, কবুতর খাওয়া হালাল নাকি হারাম? জোরে বলেন। আমি যদি কই হারাম, আপনারা মানবেন? যে হুজুর আমরা যাইবার দিতাম না, আমরা যে কইছো না আজকে কথাটা বাঙ্গায় হয়ে যাও না, ঠিক না? কবুতর খাওয়া কি হালাল নাকি হারাম? আর কুত্তা খাওয়া কি? কুত্তা খাওয়া হারাম না? কবুতর খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। মাশাআল্লাহ, ওয়াজ দেখা যায় মধুপুরে মানুষ জানে। আচ্ছা বাবা, শাহজালালের মাজারের কবুতর কেউ খায়? হালাল জিনিস খায় না কেরে? হ্যাঁ, এটা তো কবুতর, এটা অন্য কিছু খাই না কেরে? জালালের মাজারের কবুতর খেলে অস্তিত্ব থাকবো না। সুবহানাল্লাহ বলেন। কবুতরের দাম আছে, কারণ বাড়ি হচ্ছে জালালের মাজারে। এই কবুতরের কথা কইতাম নি বাজান? হ্যাঁ হ্যাঁ, আছেন আপনারা? আহা, কোত্থেকে আসলো? দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বাবা শাহজালালের এক জোড়া কবুতর দিল, নাম হইল জালালি কবুতর। 360 জন আল্লাহর অলিগণকে নিয়া আমার বাবা শাহজালাল সুরমা নদীর পাড়ে আসছে। নৌকা নাই, লঞ্চ নাই, কেমনে সুরমা নদী পার হইব? সঙ্গের সাথীরা চিন্তায় পড়ে গেছে, কেমনে আমরা সুরমা নদী পার হব? এই নদীর পানি ভালো না, নদী বড় গভীর। শাহজালাল কয়, এরে আমার বন্ধু বান্ধব সঙ্গী সাথী যারা আছো, কোনো টেনশন করবা না, আমি যা বলবো তোমরা তা মানবা। ওই কেমনে নদী পার হইব? অনেক আল্লাহরে আমরা মানার মতো মানি, যে আল্লাহ নৌকা ছাড়াও নদী পার করাইতে পারে। যাই নামাজটা
সুরমা নদীর মধ্যে বিছাই দিছে। 360 জন যাই নামাজের মধ্যে ওইটা গেছে। আব্বা যান মামা যান ও মধুপুরের বাবারা ও টাঙ্গাইলের বাবারা যখন মানে যাই নামাজের উপর উঠছে, এখন বলে চক্ষু বন্ধ করো সবাই, আমি যখন বলবো তখন চক্ষু খুলবা। শাহজালাল বাবা বলার কারণে সবাই চক্ষু বন্ধ করলো। কয়েকক্ষণ খুলো, কইলা দেখে সবাই সুরমা নদী পার হইয়া গেছে। আব্বা যান বাবা যান কবুতর ছিল এক জোড়া। কয় জোড়া? এক জোড়া। জিকির আমি দিমু। কবুতর ছিল কয় জোড়া? এক জোড়া। এক জোড়া কবুতর দিনে দিনে বাড়তে বাড়তে অনেক জোড়া হয়ে গেছে। আপনারা কিন্তু একবার বলছেন কবুতর খাওয়া হালাল, আবার বলছেন জালালের মাজারের কবুতর খাওয়া যাবে না। কবুতর বাড়তে বাড়তে অনেক জোড়া হয়ে গেছে। অনেক দিন পর কবুতর কমা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বাবাই কয় আমার মাজারের কবুতর খাওয়ার সাহস কারো নাই, কমে কেড়ে ওই একজনে খায়ালাই। সুবহানাল্লাহ। একজনে পেস লাগছে না? ওই কেডা খায়? ওই যে খায় এর নাম শাহপরান। সুবহানাল্লাহ। কথাটা মনে হচ্ছে তো বলতেছি। তার নাম কি? শাহপরান। বাইক না, এই বাইক না, শাহপরান এনে আসছো। কই কি? ওই আমি তোমার মামু, তুমি আমার বাইক না। কয় হ। কয় দেশে কি খাওয়ানোর অভাব পড়ছে নি? কয় কেন? ওই তুমি সব কিছু বাদ দিয়ে আমার কবুতর খাওয়ার মধ্যে লাগছো। আমি তো আপনার বাইক না, আমনে আমার মামা, আমরা খাইলে অসুবিধাটা কি? আর খাইও না। কয় মামু খাইছি খাইছি আর খুঁটা দিন না যে। সুবহানাল্লাহ বলেন। খাইছি খাইছি আর খুঁটা দিবেন না। কয় খুঁটা দিলে কি হবে? কয় যতগুলা কবুতর আমি খাইছি সবগুলা আমি ফিরাইয়া দেলবাম। কয় বেড়া হইলে দেলাও। কবুতর খায়া পাকনা গোলা হাড্ডি গোলা যে জায়গার মধ্যে রাখছিল হাতের মধ্যে লয়া আল্লাহর নাম লয়া বিসমিল্লাহ কয়া সাইরা দিছে। সঙ্গে সঙ্গে পাকনা থেকে জিন্দা জিন্দা কবুতর হইয়া গেছে। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা মাশাআল্লাহ, জোরে জোরে। আরে তুই আমার করলি পাগল, তুই আমার করলি পাগল, আমার সকল নিয়ারে হায়রে পাগল বানাইলি আমার। আরে রে মারহাবা আল্লাহ আল্লাহ। ও আমার মুর্শিদ চান দিওয়ানা বানাইলি আমার। আরে রে আল্লাহ 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 আল্লাহ। আর শীতে যার রোমালে না আর সে যাই কাটিয়া আই রে আল্লাহ আল্লাহ। আমি কেমনে বলিব দয়াল, কেমনে বলিব দয়াল, ওই রূপ দেখিয়া রে হায়রে পাগল বানাইলি আমার। আরে রে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো রে। আমি তার নামেতে বড় শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে মুর্শিদ লয়া কোলে, পাইলে মুর্শিদ লয়া কোলে, তোমায় নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহাসনে বসাবো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মঈন চান্নি আইলে গো আমার দয়াল বাবা, আইলে গো হৃদয় সিংহাসনে বসাবো। আল্লাহ আল্লাহ। আইলে বাবা লইয়া কোলে, আইলে বাবা লইয়া কোলে, তোমায় নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহাসনে বসাবো। আল্লাহ আল্লাহ। আমি যে তোর প্রেমের মরা, আমি যে তোর প্রেমের মরা রে মারহাবা। আমি যে তোর প্রেমের মরা চাইয়া দেখ না
এক নজর অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন বনেলো কাইলে রে মুর্শিদ কোন বনেলো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলি আল্লাহ 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 শিক্ষা ইয়া প্রেম খেলা বাদন কেন দৌড়ে গেলে দৌড়ে যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শেখাইলে আল্লাহ আল্লাহ তোর প্রেমেতে জইলা পুইরা মুর্শিদ প্রেমে জইলা পুইরা বিকারে বানাইলে আমারে তুই কেমনে বই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। দাদা কখন আইছেন? আমি দেখছি না, এখন আসছেন তো? আমি তো বয়াত হয়ে কথা কইছি না। দাদারা আপনার কি বেজার হয়েছেন আমার প্রতি? আমার দাদা আর তো কাজ চাইলে মনে ভালো লাগবে। আমি একটু সাইড হন, এইলা হয়েছে দাদা, দুই দাদা দাদা মিল্লা গেছে না, ফেলাসে ফেলাসে ফেলাস। আল্লাহু আকবার কন। হাত দিয়া পাওয়া যায় না জিকির করলে। আল্লাহ ভাস হয়ে বলছে, আল্লাহ কবুল করো, আমিন বলেন। গজল গেলে টেয়া পাওয়া যায়, তাহলে তো খালি গজলই গাইতাম। মার হাবা বলেন, মার হাবা বলেন। আরেকটা কয়ে লাইন, অসুবিধা হইব। কলবে শক্তি আপনাদের কমে গেছে। আবার কলবে কলবে, আর ধরে কলবে কলবে মিল্লা মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার। আরে এমন একজন লাইলি আছে বাবে মজনু নিজে পাক আল্লাহ, তোরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? বলো তোরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, মারহাবা বলেন। আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দে করে আমার মন, আমার হাসান চিশতির দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীরেতে রে, আছে সেই নদীর ওই গম্ভীরেতে রে, কত মানিক আর কাঞ্চন, কত মানিক আর কাঞ্চন পীরের দিল দরিয়ায় ডুবে দে করে আমার মন। আল্লাহু আকবার বলে। যাই হোক, আমার দাদা আমি ওনার অনেক